হ্যালো এভরিবডি। সো আজকে আরেকটা ছোট্ট লেসন নিয়ে এসেছি, কারণ কি আমাদের যে মোটো সেটা হলো ভাবা প্র্যাকটিস করতে হবে এবং ভাবতে হবে। এতদিন আমরা সবাই জানি সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল হচ্ছে হলো 180 ডিগ্রি। আজকে আমরা শিখবো কেন 180 ডিগ্রি, নাকি চিরাচরিত মেথডে আমরা সবসময় মেনে নিয়েছি যে সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি হবে। কেন আমরা জিজ্ঞেস করিনি কেন হবে, কেন জিজ্ঞেস করিনি কেন হবে, জিজ্ঞেস করা উচিত ছিল। তো আজকের থেকে আমরা জিজ্ঞেস করা প্র্যাকটিস করব যে কেন হবে। সো জিজ্ঞেস করবে আমাকে সবাই কেন হবে। সো আমি দেব এবার উত্তর কেন হচ্ছে। এইটা হলো একটা ট্রায়াঙ্গেল, মোটামুটি সুন্দরই হয়েছে। এটা এ, এটা বি, এটা সি, ঠিক। সো এটার তিনটে অ্যাঙ্গেল আছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এই তিনটে অ্যাঙ্গেলের মধ্যে আমাকে দেখতে হবে এদের যোগফল অথবা এর সামেশন কেন 180 ডিগ্রি আসছে। আমরা একটা ছোট্ট কনস্ট্রাকশন করব। আমরা একটা লাইন কনস্ট্রাক্ট করলাম ডি ই, ঠিক। ওকে, আমরা এই যে অ্যাঙ্গেলগুলো নিয়েছি এগুলোকে আমরা এক্স, ওয়াই এবং জেড লিখে দিলাম, যাতে আমাদের কাজটা করতে একটু সুবিধা হয়। এই যে ডি এঁকেছি আমি এটা এমনভাবে আঁকবো যাতে বিসির সাথে হয় প্যারালাল, ঠিক আছে। সো কিছু কি মাথায় আসছে যে এই লাইনটা বিসি যদি ডির সাথে প্যারালাল হয় তাহলে ওই যে কিছু পড়েছিলাম ট্রান্সভার্সাল বলে একটা কনসেপ্ট, এটাকে একটু এক্সটেন্ড করে দিই আমরা। চলো, দুটো প্যারালাল লাইন, তার ভেতর থেকে যদি এরকম একটা লাইন চলে যায় তাহলে আমাদের এই লাইনটাকে বলে কি ট্রান্সভার্সাল, ঠিক। সো ট্রান্সভার্সাল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না? হবে কি হবে না? এই দুটো অ্যাঙ্গেল অফকোর্স ইকুয়াল হবে। কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। যখন দুটো প্যারালাল লাইনের মধ্যে দিয়ে একটা ট্রান্সভার্সাল চলে যায় তখন অল্টারনেট অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। ঠিক বলেছি? বুঝতে পেরেছ? কিছু মাথায় আসছে? তাহলে যদি এটা ইকুয়াল হয় তাহলে এটা কেন ওয়াই হবে না? এটাও তো ওয়াই হবে। কেন কি? এটাও তো একটা ট্রান্সভার্সাল, তাই না? এবার এটা তো একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের সব অ্যাঙ্গেলের সামেশন কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ 180 ডিগ্রি। সো আশা করি সবার এটা খুব আনন্দ লেগেছে দেখে, এবং একটা ছোট্ট মিস্ট্রি আমি সলভ করতে পেরেছি। ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা ধরো 7-এ পড়ো, 8-এ পড়ো, এইভাবে একটু একটু করে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। এতে তোমাদের বাদবাকি অঙ্ক অনেক বেশি ডেভেলপ হবে। সো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আবারও বলছি, সো এরকমই ছোট ছোট জিনিস নিয়ে বারে বারে তোমাদের কাছে আমি আসবো ছোট ছোট মিস্ট্রিগুলোকে সলভ করে দেওয়ার জন্য, যাতে আবার এই অঙ্ক সাবজেক্টটা নিয়ে আমরা নতুন করে ভাবতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস।